আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ডিম আর সুজির একটা পিঠা নিয়ে চলে আসলাম। তার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা কিন্তু ফ্রিজে থাকলে আগে নামিয়ে রাখবেন, নামিয়ে ঠান্ডা করে নেবেন। তারপরে নিলাম এখানে চিনি। মিষ্টিটা যে যার পরিমাণ অনুযায়ী নেবেন। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। আমি আমার পরিমাণ অনুযায়ী নিলাম। এখন এটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু গলিয়ে নিব। আর এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিলাম এক বাটি সুজি। সুজিটা নিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি হাত দিয়েই মিশিয়ে নেব। সুজিটা মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধ দিবেন। গুঁড়া দুধ দিলে কিন্তু নাস্তাটা খেতে খুব মজা হয়। গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নেব স্বাদ মতন লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটিরই এক বাটি আটা। যেই বাটির মেপে এক বাটি সুজি নিয়েছি ওই বাটিরই এক বাটি আটা নিয়েছি। তারপর দিয়ে দিলাম এক চিমটি খাবার সোডা দিয়ে এখন এটা আমি মেখে নিব। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমার এখানে যেই বাটির এক বাটি সুজি নিয়েছি ওই বাটিরই দুই বাটি আটা নিয়েছি। তাতেই কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি একবারে দেই নাই, অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি। ডোটা এরকমের হবে, না শক্ত না নরম। যেহেতু সুজি দেওয়া আছে এখন কিন্তু একটু নরমই আছে ডোটা। যেহেতু সুজি দেওয়া আছে সুজিতে কিন্তু সেট হইলে একটু নরম রাখতে হবে। তার কারণে কিন্তু এখন আমি একটু নরমই রাখলাম, রেখে কিন্তু ঢেকে রাখলাম। এখানে আমি 20 মিনিট ঢেকে রাখলাম। রাখার পরে চলে আসলাম। দেখুন সুজিটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু হাতের সাহায্যে মথে নিব। আর দেখুন একদম কিন্তু ডোটা আমার শক্ত হয়নি। এভাবেই রাখতে হবে, নয়তো কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। এখন আমি ডোটা একটু ভালো করে মথে নিব। ভালো করে মথে নিলে কিন্তু পিঠাগুলোও খুবই সুন্দর হবে। এটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে। আর যখনই ভয়েস দিতে আসি তখনই কিন্তু খুবই শব্দ আসে। আপনারা একটু কিছু মনে করবেন না। তারপর দেখুন ডোটা মথা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি হাতের ভিতরে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা তেল লাগিয়েও নিতে পারেন। নিয়ে কিন্তু অল্প অল্প করে ডো নিব আর ছোট ছোট করে এই পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে গোল করে তারপরে কিন্তু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। এটা দেখে অবশ্যই বুঝে নিতে হবে, আসলে বলে বোঝানো যায় না। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। কোনো মেহমানকে খাওয়ালে দোকানের মজার থেকে এটা খেয়ে বেশি খুশি হবে। তাই আপনারা এটা বানিয়ে দিবেন বাচ্চাদেরকে, বা ঝটপট মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো কিন্তু একবারে বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে। যেহেতু একটু নরম নরম আছে তার কারণে আমি একবারে যেগুলো দিতে পারবো সেগুলোই বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। আর দেখুন এখানে কিন্তু আপনার ডুবা তেলে ভাজতে হবে না, অল্প তেলেও ভাজতে পারবেন। এখন আমি যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিব। আর এগুলো ভাজা হতে হতে কিন্তু আমি আবারও বানিয়ে নেব।
একবারে বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। যেহেতু একটু নরম নরম, যেগুলো আপনারা ভাজতে পারবেন ওগুলোই বানিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু একবারে যেগুলো বানিয়েছি সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অবশ্যই এটা মিডিয়ামের থেকেও কম আঁচে ভেজে নিতে হবে, নয়তো উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে আর এটা ভাজতে সময় লাগে না, কিছুক্ষণের ভিতরেই ভাজা হয়ে যায়। দেখুন আমি কিন্তু 3-4 মিনিট পরেই আসলাম একদম কম আঁচে। তারপর যখন এক সাইড একটু কালার এসেছে তখন কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। আর মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনারা একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে এটা খেতে কীরকমের ছিল। আর এটা কিন্তু একদম সফট নরম তুলতুলে একটা নাস্তা হয়, খেতে অসম্ভব মজা হয়, মুখে দিলেই মিলিয়ে যাবার মতন। আর আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, তার কারণে আমি পরিমাণে একটু বেশি করেই বানিয়েছি। তারপর দেখুন আমি কিন্তু এরকমের কালার করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতন কালার করে ভেজে নেবেন। প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর বাকিগুলোও কিন্তু আমি এভাবেই ভেজে নিব। আর এগুলো আপনারা রেখেও খেতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কেটে একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট, খেতে কিন্তু অসম্ভব মজা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।